কর্মরতা মহিলা সহ সমস্ত মহিলাদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য পুলিশের পদক্ষেপ। বুধবার সিটি সেন্টারের বেসরকারি শপিং মলের সামনে ডিসিপি পূর্ব অভিষেক গুপ্তার নেতৃত্বে সিআই, এসিপি, ওসি দুর্গাপুর সহ মহিলা পুলিশ বাহিনী ঘুরে ঘুরে পথ চলতি মহিলাদের সাথে কথা বলেন। তাদের নিরাপত্তার কোনো অভাব আছে কিনা সেই বিষয়ে প্রশ্ন করেন। ডিসিপি জানান যে মহিলাদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। দুর্গাপুরের পুলিশ সর্বদা মহিলাদের নিরাপত্তার দিকটি খেয়াল রাখে। এটা আমাদের আজকে ড্রাইভ নেই, এটা আমাদের একটা 3টা নতুন টিম হয়েছে এই দুর্গাপুর ডিভিশনে, যেটা এসিপি জোন ওয়াইজ ভাগ করা হয়েছে। একটা কাংসার টিম, একটা দুর্গাপুর টিম, একটা আন্ডালের টিম। এটা 3টা অল উইমেন টিম হয়েছে, যেটাতে লার্নেড সিপি স্যারের আদেশে আমাদের। তো এই টিমগুলো যত আমাদের এরিয়া আছে যেখানে মহিলারা কাজ করে সন্ধেবেলা, নাইট টাইমে, তাদের সুরক্ষার জন্য, তাদের একটু কনফিডেন্স বিল্ডিং মেজারের জন্য এই টিমগুলো করা হয়েছে। এটা অল উইমেন টিম, যারা গিয়ে মহিলাদের সঙ্গে কথা বলবে, ওদের কোনো প্রবলেম আছে কি নেই দেখবে, ওদের সুরক্ষা নিয়ে কোনো রকম প্রবলেম এখানে এরকম আমাদের কোনো খবর নেই, তাও আমরা নিশ্চিত করব ওদের সঙ্গে নিজে কথা বলে যে ওদের কোনো রকম প্রবলেম হচ্ছে না, কোনো রকম হ্যারাসমেন্ট এরকম নেই। এটা আমরা সেরকম 3টা টিম তৈরি করেছি, যেটা সকাল বিকেল এটা ঘুরবে। প্রবলেম হয়, কোনো রকমের ছোট বড় প্রবলেম হয় বা কোনো রকমের সুরক্ষার অভাব ওরা যদি ফিল করে, তাহলে ওরা ওদের নিরাপত্তা নিয়ে কোনো রকম ওদেরকে চিন্তা করতে না হয়, সেই কনফিডেন্সটা এরা বিল্ড করে ওদেরকে ভালো করে এই জিনিসটা বুঝিয়ে দেবে এবং ওদের সব সমস্যা সলভ করার আমরা ইমিডিয়েটলি শীঘ্র প্রয়াস করব। কিন্তু যাদের সাথে কথা বললেন পুলিশ কর্তারা, অর্থাৎ পথচলতি মহিলারা, কি আদৌ আশ্বস্ত হলেন? কি বলছেন তারা, শুনেইনি। ওরা আমাদের সেফটির ব্যাপারে কথা বললেন যে তোমরা যে এখানে ঘুরছো, তো তোমাদের কিছু অসুবিধা হচ্ছে, মানে কোনো রকম কিছু টিজিং বা কিছু ওই মানে যে ছেলেরা আমাদেরকে মানে जो लोग लड़के लोग हम लोगों को परेशान करते हैं ওই ব্যাপারে কথা বলছিলেন। তো ওটাই বলছিলেন, ফিডব্যাক আমাদের কাছে নিতে চাইছিলেন, তোমাদের এরকম হয়, তোমাদের সেফ ফিল করো এখানে ঘুরতে। তো আমরা ওটাই বললাম যে অনেকবার করি, কিন্তু অনেকক্ষণ আমাদের হয় না। যে যদি রাত্রে আমরা বেরোই কোথায়, তো আমাদের ভয় থাকে মনে যে কেউ আসবে, কেউ কিছু বলবে, কেউ কিছু করবে, ওইসব নিয়ে কথা হলো। দিয়ে স্যার বললেন যে আপনার কি কোনোদিন 100 ডায়াল করেছেন? আমাদের যে নাম্বারটা আছে, তো অনেকবার ডায়াল করা হয়েছে। তো যত তাড়াতাড়ি ওরা এই যে অ্যাকশনটা নিচ্ছে ফিডব্যাক নেওয়ার জন্য, যদি ওই রেসপন্সটা অত তাড়াতাড়ি দিতেন, তাহলে কোনো আমাদের সোসাইটির কোনো ক্রাইম হতোই না। আজকে যে কলকাতায় যে ক্রাইমটা হয়েছে, ওই ক্রাইমটা কারোর সাথেই হতে পারে। আমি নিজে একটা টিউশন টিচার, প্রাইভেট টিউশন টিচার। আমি 10টায় বাড়িতে যাই, রাত্রে 10টায় ফিরি। আমার অনেক ভয় লাগে যে কেউ আসবে, কেউ কিছু বলবে। আমার নিজেদের কলোনিতে আমি ভয় পাচ্ছি, আমার কাজের জায়গায় আমি ভয় পাচ্ছি। আমি কোথায় যাবো? মানে আমার কিছু কনফিডেন্স পাচ্ছি না। যদি ওদের রেসপন্সটা ভালো হয়, তবেই তো কনফিডেন্স পাবো। ওদের প্রশ্নের উত্তর দিয়ে আমি কি কনফিডেন্স পাবো? ওটাতে কোনো কনফিডেন্স পাওয়ার তো কোনো কথা নেই। আমি যদি 100 ডায়াল করি, আমি বলি যে স্যার আমি প্রবলেমে আছি, আপনি আসুন। যদি ও 5 মিনিট বা 10 মিনিটের মধ্যে চলে আসেন তা তো ঠিক, কিন্তু আসতে 1 ঘন্টা করবেন, তার 1 ঘন্টার মধ্যে আমার সঙ্গে কি হয়ে যাবে সেটার তো কোনো গ্যারেন্টি নেই। ওই রেসপন্সটা পাচ্ছি না আমরা। ওটাই কথা আমাদের আছে যে রেসপন্সটা মানে একটুকু তাড়াতাড়ি দিলেই তো ভালো হয়। কারণ ওই যে ক্রাইম করছে, ও তো ওয়েট করবে না যে 1 ঘন্টা পুলিশ আসবে তারপরে আমি কিছু করব। ও তো 5 মিনিটের মধ্যে আমাকে নিয়ে চলে যেতে পারে। যদি ও আমার কাছে থাকে, যদি আমার পাশে আছে, ও তো আমাকে নিয়ে যেতে পারবে না। অত দেরিতে পুলিশ আসলে তো আমার কোনো মানে সুবিধা হবে না। মানে একটা রেপের যদি কথা বলি, আমার রেপ হয়ে যাওয়ার পর পুলিশ যা কিছু করে নেয়, আমার সঙ্গে তো অন্যায় হয়ে গেছে। আমার অন্যায়ের জন্য আমি কিছু ন্যায় পাবো না। তো তারপরে আমাদের যে গভর্নমেন্ট আছে, যে আমরা দেখছি যে আমাদের ন্যায় ব্যবস্থাটা কিরকম আছে, কেউ কোনো রেপ কেসের কিছু হচ্ছে কি একদম ওটাই ভাবছি। তো আমি যে ওটা জাস্ট একটা ফিডব্যাক নেওয়া হচ্ছে, ওটা একটা ভিডিও করা হচ্ছে যে দেখাতে যে নেই বাঙালে আমাদের মেয়েরা খুব সেফ, কিন্তু আমরা সেফ নয়, যে কোনো স্টেট হয়। आपको कोई ईव टीजिंग प्रॉब्लम हुआ है या कभी डर लगा है घर जाते हुए, या यहाँ पे इस सोसाइटी में कभी डर लगा है? तो ऐसा कुछ, तो मेरा आंसर था कि हाँ, कभी कभी समहाउ कभी डर लगता है, क्योंकि हम लोग जनरली रात हो जाता है कभी, तो हो जाता है बहुत सारे लोग स्टॉक करते हैं, पीछा करते हैं, तो ये सब बात का डर लगता है। तो सर पूछे कि तो आपने कभी 100 डायल किया है? तो हम बोले कि हाँ। हम तो बोले नहीं, बट मेरे जो साथ हैं उन्होंने बोला कि हम लोगों ने 100 डायल किया है, बट रिस्पॉन्स आता है कभी कि समहाउ कि मैम इग्नोर कीजिए, ठीक है, इस तरह की बातें सुनने को आता है। तो सर ने बोला कि डिनाई किया कि नहीं, ऐसा बात नहीं है,
हम लोग की तरफ से ऐसा कभी भी आंसर नहीं आया। जैसे हाँ जरूर, हाँ बढ़ रहा है सर, क्योंकि अब सामने से अगर कोई पूछता है, ठीक है, कि आपके बारे में जानना चाहता है कि आपको कुछ प्रॉब्लम है कि नहीं, तो ये बहुत चीज़ें अच्छी बात है, ठीक है। इससे लोगों को अंदर जो डर रहता है कि लोग दबे रहते हैं, बात नहीं कर पाते, बोल नहीं पाते, उनको कॉन्फिडेंस मिलता है इससे। আরজিকর কাণ্ডের পরে গোটা রাজ্য গোটা দেশ তোলপাড়। রোজই নানান আঙ্গিকে নানান প্ল্যাটফর্মে চলছে বিক্ষোভ আন্দোলন। এই ঘটনায় প্রথম থেকেই কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে মানুষজন। যত দিন গড়িয়েছে পুলিশের প্রতি আস্থার গ্রাফ নেমেছে দ্রুত। এবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এই পদক্ষেপ তলানিতে যাওয়া আত্মবিশ্বাস কতটা ফিরিয়ে আনতে পারে তার দিকেই নজর থাকবে আমাদের। দুর্গাপুর থেকে কৌশিক বাসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা।